মানুষ ঘুমিয়ে গেলেই দেহটা বাস দেহ হয়ে যায়। দেখবেন মানুষ ঘুমালে কি হয়, স্বপ্ন দেখে, দেখেন না মায়েরা? আর স্বপ্নটা দেখে কেন? আত্মাটা স্বপ্নের দেশে যায় বলে মানুষ স্বপ্ন দেখে। তাহলে আত্মা ছাড়া দেহটাকে কি বলে? মরা দেহ। মানুষ ঘুমালে মরার সমান হয়। যার জন্য দেখবেন মা ঘুম থেকে উঠে আগে আমরা বাসি কাপড়টা ছেড়ে দিয়ে কাঁচা কাপড় পরে ঘরের কাজ করি। কি করেন তো? তাহলে দেখুন রাস তো নিত্য শুদ্ধ বস্তু। রাসকে শ্রবণ করতে গেলে দেহ যদি শুদ্ধ আর পবিত্র না হয়, রাস শুনে কোনো ফল লাভ হবে না। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করে দেহটাকে আগে শুদ্ধ আর পবিত্র করতে হয়, তারপরে এই বৃন্দাবনের মাটি অঙ্গ স্পর্শ করতে হয়, তবে কিন্তু রাস শুনে ফল লাভ পাওয়া যায়। তাহলে সেই রাসলীলা বস্তুটা জানতে গেলে রাস কাকে বলে আগে জানতে হবে। আমা ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন আনন্দের নামই হলো রাস। ভক্ত কি? ভক্ত হলেন রাধারানী, ভগবান কি? গোবিন্দ। তাহলে রাধা গোবিন্দের বিলাস মিশির ক্ষেত্রেই হলো রাসলীলা। আবার অন্য অর্থে বোঝালেন আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন ক্ষেত্রের নাম হলো রাসলীলা। অর্থাৎ জীবের লীলার পরিসমাপ্তির ক্ষেত্রেই হলো রাসলীলা। রাসলীলা বস্তুটা কি জানতে হবে বাবা। আমা ওই যে রয়ে আকারটা আছে না, যোগমায়া বুড়িমা, ওই রয়ের আকারটাকে একটু সরিয়ে নাও, তাহলে কি হবে? রস। সবৌসতি রস নির্যাস। সমস্ত বস্তুকে পেশিত করলে যাহা বাহির হয় তাহাই হলো রস। আমরা মেলাতে যাই, দেবেন একটা লেবু পেশাই মেশিন পাওয়া যায়। লেবুকে কেটে দিয়ে মেশিনে ভরে চেপে দিলে কি পাওয়া যায়? রস। রাস হচ্ছে তদ্রূপ, যত আপনি দেহ জগতে পেশিত করবেন ততই রস পাওয়া যায়নি। তাই গর্বানন্দে হরি বল হরি বল। আমা রসে যত পাক হয় ততই বাবা মিষ্টি জিনিস। আখের রস দেখেছেন না? আখের রস, আখের রসকে যত ভিয়ান করে পাক করে তত কি তৈরি হয়? গুড় তৈরি হয়। চিনি কলে দিলে চিনি তৈরি হয়, তাই তো বাবা? সুমিষ্ট বস্তু মানে মিলন ছাড়া তো আবার রাস হবে না। সুমিষ্ট বস্তুর সঙ্গে মিলন দাও, এগুলো বড় ভজন তত্ত্বের কথা। আমি শুধু বাহ্যিক জগতের উপমা দেব, চিন্তাধারাগুলো দেখে। তাহলে চিনির সঙ্গে মিলন দাও, বলি যে খেয়েছে দুধে চিনি কপুরে মিলন, যে খেয়েছে দুধে চিনি কপুরে মিলন, আর সে কি গো ভুলতে পারে রসের আস্বাদন, সে কি গো ভুলতে পারে রসের আস্বাদন। বলি খেয়েছো নাকি? খেয়েছো নাকি? খেয়েছো নাকি? খেয়েছো নাকি? বলি এমন মিষ্টি খেয়েছো নাকি? এমন মিষ্টি খেয়েছো নাকি? কি গো এমন মিষ্টি খেয়েছো? হ্যাঁ, দুধের সঙ্গে চিনি মিলিত করে কর্পূর সংযোগে একটা মিষ্টি তৈরি হয়, যা গোবিন্দ সেবায় লাগে। বলতে পারবে সেই মিষ্টিটার নাম কি? মিষ্টির নাম কি? সন্দেশ। সন্দেশ সেবা করলে দেখবে একটা জিভে জল আসে, নাম শুনলেই জল আসে, আসে না? ওই মায়েদের দেখো জিভে জল এসে গেল সন্দেশের নাম। এই রাস নামক বস্তুটা হলো সন্দেশের মতো, যত তুমি আস্বাদন করবে দেহ জগতে তৃপ্ত এবং আনন্দ হয়। তাহলে দেখুন মা, রসের ভাব বুঝলাম না, রসের ধারাটা তো বুঝতে হবে। এবার ওই যে রদন্তস্য রস, ওই রয়ের বিন্দুটাকেও সরিয়ে নাও। রয়ের বিন্দুটাকে সরিয়ে নিলে কি হবে? বস। তা আপনাদের এই গ্রামে কেউ বস আছে নাকি? বস কাদের বলে জানো তো? মাফিয়া, মস্তান, ডন। কি গো আপনাদের গ্রামে কেউ বস আছে? নাই? এই আছে, আমি দেখলাম, আমার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, কি গো মা আপনাদের গ্রামে বস নাই? হ্যাঁ যা, আমি দেখেছি। আমার আপনাদের কাছে নামটা বলবো, সেই বসের নাম বলবো, রাগ করবেন না? বাবা সবাই কত আগ্রহ করে আছে, দেখো আমাদের পাড়ার ডনকে জানতে হবে, তাই না? হরি বল হরি বল। মা আপনারা দেখেছেন নাকি জানি না, আমার সঙ্গে দেখা হয়েছে। এই যে সূর্য পূজার সময় এখানে একটা দেখলাম
ছোট্ট গোপাল ছিল বাঁশি হাতে, সেই তো ডন গো, সে আমাদের বস, জগৎ দুনিয়ার বস। আপনারা কি ভাবলেন আমার কোনো মস্তানের সঙ্গে দেখা হয়েছে? কটা মাথা আমার বাবা, এরা সাজা বস, এদেরকে ভয় পেও না। একমাত্র গোবিন্দকেই আমরা ভয় পাই, তার কথাই চলছি ফিরছি কথা বলছি। এই যে আজকে রাত্রি জেগে আপনারা কীর্তন শুনছেন, তার বসে তিনি চাইছেন তাই আপনারা শুনছেন, তিনি বলাচ্ছেন তাই আমি বলছি, তিনি শোনাচ্ছেন তাই আপনারা শুনছেন। আমরা কেউ নই গো, তিনিই আমাদের সবার বস। অমাবসের আর একটা অর্থ আছে, বলবো? আমি জানি এই কথাটা বললে লিগ্ঘাত মায়ের আমাকে মারবে, আমি জানি। যদি আপনারা বলেন বলবো, নইলে বলবো না, রাগ করবেন না, কেউ কথা দিয়েছেন। ওই অনেক মায়ের স্বভাব আছে, ওই সাধু বাবাদের কাছে গিয়ে ওই স্বামীদেরকে বশ করার জন্য তাবিজ কবর নিয়ে আসে, ওটাকেও বশ বলে। কি গো মায়েরা করেন নাকি? এখানে কোন কোন মায়েরা করেন স্বামীদেরকে বশ? বাবা বশ করলে কি আর আমাকে বলবে? হ্যাঁ বাবারা, আপনারা বশ হয়েছেন নাকি বুঝতে পারবেন? হ্যাঁ, ওটা গোপনের কাজ। বাবার বাড়ি যাবার নাম করে 10 টাকা টুকটুকি ধরে সাধু বাবার বাড়ি। বাবা পুকুর ঘাটে গিয়ে পরের দিনই গল্প আরম্ভ হবে, বোন গিয়েছিলাম বলে স্বামী কত ভালোবাসে। কিন্তু জেনে রাখবেন ওটা জড়িবুটির ভালোবাসা, ওটা স্বামীর ভালোবাসা নয়। 6 মাস পরে কেটে যাবে, আবার যেতে হবে, কারণ যোগ বশ করে কোনো ভালোবাসা হয় না। অমা, যোগ বশে ভালোবাসা হয়? যদি ভালোবাসতেই হয় প্রেমে বসীভূত, যদি ভালোবাসতে হয় ভালোবাসাই বশীভূত করো। যে প্রেম ভালোবাসাই বশীভূত করলে তোমাকে জন্মে মরণে ছাড়বে না। যে প্রেম ভালোবাসায় বশীভূত করলে তোমাকে মুখে কিছু বলতে হবে না, দেখবে বলার আগে সে তোমার মনের কথা বুঝে গিয়েছে, এটাই দেখবে ভালোবাসা। তোমাকে কিছু চাইতে হবে না, দেখবে চাওয়ার আগে সে তোমার সব আশা পূরণ করে দিয়েছে। যে আশা পূরণ করেছিলেন রাসহাটে ছোট্ট 8 বছরের বালক শ্রী গোবিন্দ, বাঁশির সুরে সবাইকে বশ করে 16 সহস্র গোপিনীর মন বশীভূত করলেন। নিজ নিজ সংসারকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে আসেন কোথায়? শ্যামের বাঁশি বাজে শারদীয় পূর্ণিমা রজনীতে। যদিও আজকে সেই তিথি নয়, কিন্তু বর্তমানে হয়ে গিয়েছে সেই রজনী, সেই তিথি সামনে আসছে বাবা, রাস পূর্ণিমা। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা মালতি ঝুলতি, ফুল্ল মল্লিকা মালতি ঝুলতি। হায় হায় দেখো মত্ত মধুকর ধরণী রে, মত্ত মধুকর ধরণী রে, হায় হায় মত্ত মধুকর ধরণী রে। আরে অমিনী তারা মেতে উঠিল, মধুকর ধরণী রে, অমিনী তারা মেতে উঠিল, মত্ত মধুকর ধরণী রে, অমিনী তারা মেতে
মত্ত মধু কর ভরণী রে। শারদচন্দ্র পবনমন্দ, অর্থাৎ শারদীয় পূর্ণিমা রজনীতে শারদীয় চাঁদের উদয়। যে চাঁদকে দেখবার জন্য অধীর আগ্রহী ভক্তরা বসে, যেমন আপনারা বসে আছেন। তাই বলেন শারদচন্দ্র পবনমন্দ। পবন মানে বাতাস, হালকা হালকা করে বাতাস বইছে। বিপিনে ভরল কুসুমগন্ধ। বিপিন মানে কি? ভূমণ্ডল, পৃথিবী। আজকে পৃথিবী ফুলের গন্ধে ভরে উঠেছে। আর বলছে দেখো দেখো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, আমার হাজার তারার মালা ঘেরে নীল গগনে চাঁদ উঠেছে, আর নীল গগনে চাঁদ উঠেছে, হাজার তারার মালা। ওই নীল গগনে চাঁদ উঠেছে, হাজার তারার মালা। নিতাই গৌর হরি বল হরি বল। তারার মালা। ওই নীল গগনে চাঁদ উঠেছে, হাজার তারার মালা। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগন মানে কি? নীল আকাশ। বাবা গোবিন্দের রং কেমন? নীল বর্ণ। তাই গোবিন্দ এত সুন্দর দাঁড়িয়েছে, দেখে মনে হচ্ছে একটা নীল আকাশ। চাঁদকে চম্পক বরণে রাধারানী। তাই রাধারানীর এত সুন্দর শোভা দেখে মনে হচ্ছে নীল আকাশের বুকে একটা চাঁদের উদয়। হাজার তারার মালা ঘিরে। তারার মালা কারা? যারা গোপিনী সকল, যারা রাধা গোবিন্দকে ঘেরে ঘেরে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফুটেছে। আমার যারা পরিবার নয় তারা ফুটেছে, আমার মল্লিকা মা লতে জ্যোতি, যারা পরিবার নয় তারা ফুটেছে, আমার মল্লিকা মা লতে জ্যোতি, যারা পরিবার নয় তারা ফুটেছে। আমার যাদের ফোটার কথা ছিল না, মল্লিকা মালতী জ্যোতি ফুল, এরা বর্ষাকালে ফুল, বর্ষাই ফোটে বাবা। কিন্তু রাস হয়েছিল শরৎকালে। তাহলে শরৎকালে বর্ষার ফুল ফুটলো কি করে? কারণ আছে, জেনে রাখো মায়েরা। এই রাস পূর্ণিমা একটা দিনই পৃথিবীতে ষড়ঋতু একসঙ্গে প্রবাহিত হয়। ষড়ঋতু কি? অমা ষড়ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে ৬টা ঋতু এই রাস পূর্ণিমার দিনে উদয় হয়ে যায়। তাই আজকে সমস্ত ফুলও ফুলে উঠেছে। ফুল তো ফুলে উঠবে। বৃন্দাবনে ফুল কারা? যারা ১২ বৎসরের কুমারী, তারা হলো এই বৃন্দাবনের ফুল। আর প্রত্যেকটা ১২ বৎসর কুমারী ফুলে শ্রী গোবিন্দ হেন ধন উঠেছে। তাই বললো ফুলেই উঠেছে, ফুলেই উঠেছে। আর ফুলই যখন ফুলে উঠে ভ্রমর কুসুমের কানে কানে গিয়ে ফুলকে জাগিয়ে দিচ্ছে, কুসুম আর ঘুমাইয়ে থেকো না রাধা গোবিন্দের বিলাস রজনী। বৃন্দাবনে 2 ধরনের ভ্রমর বাবা। এক হচ্ছে শ্বেত ভ্রমর, মানে ভক্তরূপী ভ্রমর। তারা কি করে জানো? ফুলকে ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে দেয়। আর একটা হলো লম্পট ভ্রমর, কালো ভ্রমর। তারা কি করে জানো? বলে কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। কখনো এ ফুলে কখনো ও ফুলে, ফুলে ফুলে অলি আসে যায়, কখনো এ ফুলে কখনো ও ফুলে, ফুলে ফুলে অলি আসে যায়। আর কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়।
ভ্রমদানা ফুলে মধুকার ফুল তো হাজারে কোটে শাখায় 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 সবাই তো দেবতার পরশনা পায়। পড়াশোনা পায়। কি গো মায়েরা, গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবাই যায়? কেউ যাচ্ছে বিয়ে বাড়ি, কেউ যাচ্ছে অন্নপ্রাশন বাড়ি, কেউ যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি, ভাগ্যচক্রে কেউ কেউ আসে দেব বাড়ি। তদ্রূপ আমাদের এই মানব জনম, আমাদের এই ফুল জনম, আমরাও সবাই কিন্তু জন্ম নিয়েছি, কিন্তু সবাই গোবিন্দ সেবায় লাগতে পেলাম, পেয়েছি।